ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির 50 বছর পূর্তি উদযাপন রবিবার দুর্গাপুর নগর নিগমের তথ্য সংস্কৃতি দপ্তরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক পন্নাম্বালাম এস, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ প্রশাসনিক আধিকারিকদের সাথে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সদস্যরা। সোসাইটির পক্ষ থেকে সুবীর চট্টোপাধ্যায় বলেন, এতদিন আমরা বিভিন্ন জায়গায় চক্ষু পরীক্ষার ব্যবস্থা করেছি, চোখের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করেছি। এবার আমাদের লক্ষ্য প্রথম শ্রেণীর বহির্বিভাগ পরিষেবা চালু করা। আমরা উল্লাসিত এইরকম সব বিশিষ্ট মানুষেরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন তাদের কথা শোনার, তাদের যে আমাদের সঙ্গে থাকার যে অভিযাত্রায় সঙ্গদানের যে মুহূর্তগুলো আমরা আনন্দিত, গর্বিত। রেড ক্রসের এর যে কর্মব্যাপ্তি এটা যেন চোখে পড়ার মতন আজকে নজরে আসছে। এটা তো শুরু, এটা যা শুরু। আগামী দিনে আমাদের পরিকল্পনা সেটা হচ্ছে যে এখন তো এটা চোখের ওপরে বিশেষ পরিষেবা, আই অপারেশন হয়, আই ক্যাম্প, এখানে রেগুলার আই চেক আপ হয়। আগামী দিনে এটা পরিকল্পনা আছে যে এখানে সমস্ত প্রথম শ্রেণীর বহির্বিভাগ চালু করা, এবং সেই কারণেই আজকে চেস্টের ওপরে, আজকে রেয়ার ডিজিজের ওপরে আজকে অলরেডি বহির্বিভাগ চালু হয়ে যাচ্ছে সামনের মাস থেকে। এরপরে বিভিন্ন ডিপার্টমেন্টেরও বহির্বিভাগ চালু হবে। আর যেসব বেসরকারি হসপিটাল যারা এখানে অংশগ্রহণ করবেন তাদেরকে অনুরোধ করা হবে এখান থেকে যদি কোনো আইপিডি পেশেন্ট হয় হসপিটাল ভর্তির এখানে যারা বহির্বিভাগে দেখাবেন তাদের যেন বিভিন্ন হেলথ কার্ডে যাতে ভর্তি করা হয়। দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।